বিদেশের মাটিতে এমন শাক চোখে পড়বে আগে কখনো ভাবিনি। হঠাৎ করে এই গাছগুলি চোখে পড়ে গেল। দীর্ঘদিন যাবতই দেখছি, কিন্তু না চেনার কারণে এটার দিকে আর আমি আগাইনি। এটা যে এত সুন্দর একটা শাক আমি নিজেও কখনো বুঝতে পারিনি। ভিউয়ার্স, বলেন তো এটা আসলে কী শাক, বলতে পারেন কি না? কি চমৎকার হয়ে আছে। এগুলির জন্য নিতে হয় না কোনো যত্ন, নিতে হয় না, দিতে হয় না কোনো প্রোডাক্ট, কোনো কিছুই লাগে না। কোনো কেমিক্যাল ছাড়া রাস্তার ধার দিয়ে এই শাকগুলি বেড়ে উঠেছে এভাবেই। আমি বলছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি শাক, বৈতার শাকের কথা। এটা হচ্ছে বিদেশের মাটিতে এমনিতেই বেড়ে উঠেছে এই শাকগুলি। এটা হচ্ছে বৈতার শাক। বিদেশের মাটিতে বৈতার শাক, এটা চিন্তাই করা যায় না। এখানে একদম ভিতরে অনেকটা এরিয়া জুড়ে এই শাকগুলি হয়েছে। এই যে চারপাশে এই শাক দিয়ে ভর্তি। আমি পিয়া, বেলজিয়ামের ব্রাসেলস থেকে সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আজকের পর্বটি সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আমার সঙ্গে আছে ইয়াসমিন ভাবি। আজকে আমরা মজা করে বৈতার শাক তুলব, আর এই বৈতার শাক কীভাবে তুলি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেলজিয়ামের মাটিতে বৈতার শাক চিন্তাই করা যায় না। আর আমাদেরকে অনেক বেশি অবাক করেছে যে আমার খুব কাছাকাছি এরিয়াতে এত সুন্দর বৈতার শাকের মানে ক্ষেতের মতো বৈতার শাক হয়েছে। আমি জানতাম না যে এগুলি বৈতার শাক। আমি তো বাংলাদেশে অনেক নাম শুনেছি, কিন্তু কখনো খাইনি। তো আজকে তুলবো এবং মজা করে আমরা দুইজন এই বৈতার শাক খাবো। La nom, nom, escrito nom, ancora après fini exam. Exam fini, la cour fini. Après toi, la... Oui, encore ton nom à la red station. Vous partir écrire et moi partir écrire. D'accord, compris? Oui. Ah, compris moi? Oui, oui. Ah. Oui, c'est ça. আজকে অনেক মজা করে এই বৈতার শাক খাবো। আমি আর এত সুন্দর Vegetable. Das ist Zigarette. Legume. Kaffee, Zigarre, Zigarre. বৈতার শাক, বৈতার শাক আমি কথা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী এগুলা চলে গেল। দেখেন তো হায়াত Après cooking, manger. 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 Bien, Fayez. Bien. Bien, Fayez. Foto, 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 বেলজিয়ামের foto. বৈতার শাক, Foto, Fayez. এত সুন্দর বৈতার শাক। হায় হায়, কি মজা! পুরাটাই সবুজ হয়ে আছে। এদেশের আসলে রাস্তাঘাটে এই শাকগুলি এমনিতেই হয়, এই গাছগুলি। ইয়াসমিন ভাবি আর আমি এই শাকগুলি ভেজে খাবো। পুরা এরিয়া জুড়ে এই শাক। Lei Anastasia. শ্রিয়াঙ্কা, ডালগুলি এখনো অনেক নরম আছে। ক্লাসের লাস্টে কেটে নেবেন, কেটে কেটে ইয়ে করে নেবেন।
বাইরে বাংলাদেশে থেকে বইতার শাক খাওয়া হয়নি, আর বিদেশে শাকগুলি একদম অনেক বড় হয়ে গেছে এবং এগুলির বিচি হয়ে গেছে। তারপরেও অনেক কুচি কুচি পোকাগুলি আছে এখনো। ইয়াসমিন ভাবি বইতার শাক তুলতেছে। অনেক সুন্দর, এত কুচি পাতা, আর কিন্তু গাছগুলি অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে গাছে অলরেডি ফুল চলে এসেছে, অনেক ফুল চলে এসেছে, কিন্তু তারপরেও অনেক কুচি পাতা আছে, অনেক কুচি পাতা। আসলে আমরা জানি না, না জানার কারণে এই শাকগুলি চোখের সামনে বড় হয়েছে, কিন্তু আমি একদমই জানি না যে এগুলি বইতার শাক, এগুলি খাওয়া যায়, ভেজে খাওয়া যায় সুন্দর করে। এটা যখন বাঙালি কিছু ভাবির কাছে শুনলাম এবং ভাবিরা বলল যে এই শাকগুলি কেন তোলেন না, তারপরের থেকেই চিন্তা করলাম যে আমরা শাক তুলব। ক্লাস শেষে এই যে দুইজন আসছি শাক তোলার জন্য। কেমন লাগতেছে ইয়াসমিন ভাবি? দেশে কখনো শাক উঠাইছেন? আমি তো চিনি না এগুলো কি শাক। আমার মতো একই অবস্থা। চিনি না কি পোশাক, এখন আপনার কথাই না এখন বিশ্বাস করে শাক তুলতে। হ্যাঁ, আমিও তো এটা যখন জানলাম যে শাকটা আসলেই সুন্দর, ভাবি ওই ভিতর থেকে তোলেন, কারণ এদিকে চারপাশে যে কুকুর টুকুর। হ্যাঁ, কি হয় আগে খান তারপরে বুঝা যাবে। একদম তাজা সবুজ, আর বাংলাদেশে এগুলি বাজারে কিনতে পাওয়া যায়। আমরা তো যে সবাই বলি যে নালি শাক থাকে বা ডাঁটা শাক থাকে, এগুলোই চিনি। হ্যাঁ, আমি ওই শাক একদমই মানে দেখেন এখান দিয়ে এত চলাফেরা করি কিন্তু কখনো বুঝতেও পারি নাই যে এটাকেই বইতার শাক বলে। যখন জানলাম তখন তো আমার মনে পড়লো যে দেশে তো আসলে বইতার শাক নাম শুনেছি, খাইনি কখনো দেশে। আমি শুনি না, খাবো কোথায় থেকে? হাই, অনেক, এই যে পুরাটা এরিয়া জুড়ে এই শাকগুলি পুরাটা। আর এই জায়গাতে অনেক আগে না, এই জায়গাতে গত 1.5 বছর আগেও অনেক সুন্দর সুন্দর বাড়িঘর ছিল, বিভিন্ন মানে ব্যবসা প্রতিষ্ঠানও ছিল এখানে, কিন্তু স্পেনের এক কোম্পানি এই জায়গাটা কিনে নিয়েছে। তারা সুপার মার্কেট করবে এখানে, অনেক বড় একটা মার্কেট করবে, এই জন্য এই পুরা জায়গাটা তারা কিনে নিয়েছে। এই জন্য এখানে তারা নতুন করে সমস্ত কাজ শুরু করার জন্য সমস্ত বাড়ি ঘর এগুলি সব ভেঙে ফেলেছে। খুব দ্রুতই কাজ শুরু করবে তারা। আর এই ফাঁকা জায়গাতে এই গাছগুলি এমনিতেই মানে বড় হয়েছে, যে গাছগুলির একদমই ফুল চলে এসেছে, এই যে অনেক লম্বা লম্বা হয়ে গেছে। আরে বাপরে, অনেক ফুল চলে আসছে। মানে পুরা জায়গাটা আমি কিভাবে দেখাবো বুঝতে পারছি না। চারপাশে একদম তার দিয়ে ঘেরাও করা, পুরাটা জায়গা এই বইতার শাকে ভরে গেছে, পুরাটা জায়গা। কতটুকু উঠাইলেন? এতটুকু দিয়ে কিচ্ছু হবে না তো, একজনেরই হবে না। এই যে ইয়াসমিন ভাবি আর আমি, আমাদের শাক তোলা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। শুধু এটাই না, ইয়াসমিন ভাবির কাছে এই যে আর একটা ব্যাগ আছে, কই ভাবি, ওই ব্যাগ ভর্তি শাক। এখন এই শাকগুলি নিয়ে আমরা বাসায় যাব, এগুলি সুন্দর করে ধুয়ে ভাজবো। দেখি ভাজার পরে কেমন লাগে খেতে। যদি ভালো লাগে আবারও আরেকদিন আসবো তুলতে। বিদেশের বাড়িতে এই যে বইতার শাক, এটা কি বলবো, আমাদের অনেকটাই অবাক করেছে। এত সুন্দর তাজা ফ্রেশ শাক পাবো
আগে কখনই ভাবেনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের এই শাক তোলার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, যে আপনারাও দেখেন যে বেলজিয়ামেও বৈতাল শাক পাওয়া যায়। তো আমাদের এই আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।